সম্প্রতি রপ্তানি হিসেবে পাওয়া গেছে বড় গরমিল। গেল 10 বছরের মধ্যে 9 বছরই এনবিআরের চেয়ে রপ্তানির হিসাব বেশি দেখিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। শুধু 2023-24 অর্থবছরে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়ে দেশের প্রকৃত রপ্তানির চেয়ে 14 বিলিয়ন মার্কিন ডলার বেশি দেখানো হয়েছে। কর্তৃপক্ষ একে ভুল বলে বর্ণনা করলেও রপ্তানির মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর খাত নিয়ে সরকারি প্রতিষ্ঠানের বারংবার একই ভুল মানতে নারাজ অর্থনীতিবিদরা। ভুলের তথ্য সামনে আসায় জিডিপি ও মাথাপিছু আয়ের মতো অর্থনীতির সূচকগুলোর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তৌহিদুল ইসলাম তারেকের বিশেষ প্রতিবেদনে। করোনা মহামারীর পরপরই রপ্তানি আয় বৃদ্ধির কথা ফলাও করে প্রচার করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। যে সময়টায় পৃথিবী জুড়েই অর্থনৈতিক মন্দা, ঠিক সে সময় দেশের এমন প্রবৃদ্ধি অবাক করে সবাইকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাবি করা হয় এটি সরকারেরই অর্জন। সবকটি গণমাধ্যমের সে প্রচারণার নিচে চাপা পড়ে যায় করোনায় দেশে নতুন করে 3 কোটিরও বেশি মানুষের দরিদ্র হওয়ার খবর। তবে সম্প্রতি জানা গেছে গেল 3 অর্থ বছরেই রপ্তানি হিসেবে পাওয়া গেছে বড় ধরনের গরমিল। এর মধ্যে কেবল 2023-24 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়ে বাংলাদেশের প্রকৃত রপ্তানির চেয়ে 14 বিলিয়ন মার্কিন ডলার বা 1,64,471 কোটি টাকারও বেশি রপ্তানি দেখিয়েছে ইপিবি। বাংলাদেশ ব্যাংকের যাচাই বাছাইয়ের পর দেখা গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী গত অর্থ বছরের 10 মাসে দেশে পণ্য রপ্তানি হয়েছে 47.74 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অথচ একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসেবে পাওয়া যাচ্ছে মাত্র 33.67 বিলিয়ন মার্কিন ডলারের। গেল বুধবার রপ্তানির হিসেবে এই গরমিলের তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠানের এমন ভুল তথ্য প্রচারের ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। হিউজ একটা অ্যামাউন্টের গরমিলকে আসলে এরর অফ ওমিশন হতে পারে কিনা, এখানেই একটা কোশ্চেন থেকে যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে হয়তো আসলে এটা সিম্পলি একটা এরর অফ ওমিশন না, যতটুকু হয়েছে তার চেয়ে যদি আপনি বেশি দেখেন তাহলে আপনার জিডিপি গ্রোথ রেট তো আপনার বেড়ে যাবে। তো এখন জিডিপি যদি আপনার ওভারঅল যদি জিডিপি বেশি হয়, নাম্বার অফ পপুলেশন যদি সেম থাকে, তাহলে আপনার জিডিপি পার ক্যাপিটা অবশ্যই বেশি হয়ে যাবে। গরমিলের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলছে একই রপ্তানির তথ্য ও পণ্যের এইচএস কোড একাধিকবার ইনপুট দেওয়া, পণ্যের কাটিং, মেকিং ও ট্রিমিং এর ক্ষেত্রে শুধু তৈরির মাসুল হিসাব করার কথা থাকলেও ইপিবি কাপড় সহ সব যন্ত্রাংশের হিসাব করেছে। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড থেকে দেশের অভ্যন্তরে বিক্রয়কে রপ্তানি হিসেবে এবং একই পণ্য বিদেশে রপ্তানির সময় আবারও হিসাব করা হয়েছে। ভুল স্বীকার করে সংবাদ মাধ্যমে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রপ্তানি হিসেবে অসঙ্গতির যেসব কারণ বলা হচ্ছে তার সবকটি কম বেশি দায়ী। বিষয়টিকে ভুল হিসেবে বর্ণনা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও। তবে এত বড় গরমিলের পেছনে এসব কারণকে যৌক্তিক মনে করছেন না অর্থনীতিবিদরা। এই ইপিজেড বা ইপিবি এগুলো তো আর আজকের জিনিস না, এগুলো যুগ যুগ ধরে ছিল। তো আগে যে ঘটনাগুলো ঘটেনি, এখন হঠাৎ করে এই ঘটনাটা এইভাবে ঘটবে, এটা তো আসলে একটা কনভিন্সিং এক্সপ্লেনেশন না। শুধু গেল 3 বছরই নয়, গত 1 দশকের মধ্যে 9 বছরই এনবিআর এর চেয়ে রপ্তানির হিসাব বেশি দেখিয়ে আসছে ইপিবি। করোনার মধ্যে ব্যবসায় খুব একটা ভালো ছিল না বলে বারবারই জানিয়ে আসছিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BKMEA। অথচ 2022 সালের নভেম্বরে ইপিবির হিসেবে দেখা যায় ওই মাসে পণ্য রপ্তানি হয়েছে 5 বিলিয়ন ডলারের। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন বলছে 2023-24 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার প্রায় 5.82%। এছাড়া মাথাপিছু আয় প্রায় 2,784 মার্কিন ডলার। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে হিসাব করলে দেখা যাবে এগুলো কমে যাচ্ছে। ফলে উন্নয়নের চমকপ্রদ যে দাবি সেটা ফাঁকা বুলি বা গল্প হিসেবে ধরা দেবে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।